তো আলোচনা আজকে আর কি করব। আজকের আলোচনা তো আজহার ভাই। আমি ফজরের নামাজের সময় বলেছিলাম, ফজরের নামাজের পরে গত জুমায় হাদিসটা বলেছি, সেই হাদিসটা আমাকে জিজ্ঞাসাও করছে, ভাই হাদিসটা কোথায়। তো আল্লাহ তাআলা কেমন এক নিজাম, তার নিয়ম কানুন কত সুন্দর, যে বান্দা যখন যেটা চায় আল্লাহ তাআলা সেটা কবুল করে নেয়। তিনি হাদিসটা নোট করছেন এবং মোবাইলে স্ক্রিনশট দিয়েছেন যে জুমার রাতে অথবা জুমার দিনে যদি কোনো ব্যক্তি মারা যায়, আল্লাহ তাআলা তার কবরের আযাব মাফ করে দেয়। তো এই হাদিসটা নোট করছেন, তিনি স্ক্রিনশট দিয়েছেন মোবাইলে। তো আল্লাহ তাআলা জুমার রাতেই তার মৃত্যু কবুল করেছেন। আমরা আশাবাদী আল্লাহ তাআলা অবশ্যই তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিবেন ইনশাআল্লাহ। তিনি এই কথাও বলেছিলেন, গত জুমার পরে একদিন আসছিলেন, যে আজকে তিনি কক্সবাজার থাকতেন, তো দুনিয়ার মায়া ছেড়ে গত জুমায় আমাদের সাথে নামাজ পড়েছেন। এখানে কথা বলতে চাচ্ছিলেন না, তাও আমি জোর করে কথা বলাইলাম। তিনি দাঁড়িয়ে কথাও বলছিলেন। তো সর্বোপরি যে বিষয়টা, সেটা হলো আমি আপনি আমরা সবাই এভাবেই একদিন দুনিয়ার থেকে বিদায় নিতে হবে, এটাই সত্য। এই পৃথিবীতে যত বিধান আল্লাহ তাআলার আছে, মুমিন মুসলমান কাফির বেঈমান মুশরিক সবার এই ব্যাপারে কারো কোনো ইখতিলাফ নাই। সবারও একটাই অভিমত, এক বক্তব্য, যে মৃত্যুবরণ করতেই হবে, কেউ থাকবে না, মরতে হবেই, কেউ থাকবে না, চলেই যেতে হবে, মরণ আসবেই। আল্লাহ তাআলার স্পষ্ট বিধান, কোরআনুল কারীমের অসংখ্য জায়গায় এই মরণের কথা আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে সতর্ক করেছেন। কোরআনুল কারীমের সূরা আহজাবের 16 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হে পৃথিবীর মানুষ, মৃত্যু থেকে তোমরা পলায়ন করে বেড়াও। মৃত্যু থেকে যে তোমরা পলায়ন করছো, কোথায় পালাবা? মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে। তোমরা পলায়ন করতে পারো, কিন্তু মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবেই। কোথায় পলায়ন করবা? সূরা নিসার 78 নম্বর আয়াতেও তো আল্লাহ তাআলা এই কথা বলছে, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। হে পৃথিবীর মানুষ, কাচের একটা কাঁচা যদি তোমরা তৈরি করো, সেখানে বাতাস ঢুকতে পারে না, পিঁপড়া ঢুকতে পারে না, কিছুই ঢুকতে পারে না। এমন একটা কাঁচা যদি তোমরা তৈরি করো গ্লাসের, এই কাঁচাটার ভিতরেও মৃত্যু প্রবেশ করবে, আজরাইল গিয়ে তোমাকে জান কবজ করবে। তাফসিরের কিতাবের মধ্যে আসছে, তাফসিরে মাযহারিতে, কেউ যদি শক্ত থেকে শক্ত প্রাচীরও নির্মাণ করে আর সেখানে সে আশ্রয় নেয়, সেখানেও মৃত্যু তাকে ধরবেই, সাক্ষাৎ করবেই, বাঁচার কোনো উপায় নাই। কোরআনুল কারীমের আর অসংখ্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে সতর্ক করেছেন। সূরা ইউনূসে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। হে পৃথিবীর মানুষ, ইজা জাআ আজালুহুম, যখন তোমাদের কাছে মৃত্যু চলে আসবে, লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, এক সেকেন্ড সময়ও তোমাদেরকে দেওয়া হবে না। তোমার জন্য যখন মৃত্যু নির্ধারিত হবে তখনই তোমাকে মৃত্যু দেওয়া হবে, এক সেকেন্ড সময়ও তোমাকে সুযোগ দেওয়া হবে না, তওবা করার সুযোগ দেওয়া হবে না। মৃত্যু চলেই আসবে। না আমাদের কারো দ্বিধাদ্বন্দ্ব আছে এই বিষয়ে? এই ব্যাপারে কারো সন্দেহ আছে?
কারো কোনো সন্দেহ নাই, আসবেই, এটাই বাস্তব। কেউ হাসলেও মরে যাবে, কেউ খাদলেও মরে যাবে, কেউ গাছতলায় আশ্রয় নিলেও মরে যাবে, কেউ বাঁশতলায় আশ্রয় নিলেও মরে যাবে, পাঁচতলায় আশ্রয় নিলেও মরবে, মরতেই হবে, কেউ বাঁচবে না। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস, সহিহ বুখারী শরীফের 6507 নম্বর হাদিস, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من أحب لقاء الله أحب الله لقاءه। যে আল্লাহর সাথে সাক্ষাৎ করাকে পছন্দ করে, আল্লাহর সাথে সাক্ষাৎ করাকে যে পছন্দ করে, আহাব্বাল্লাহু লিকাআহু, আল্লাহ তাআলা ওই বান্দার সাথে সাক্ষাৎ করাকে আল্লাহও পছন্দ করেন। সুবহানাল্লাহ। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনগণ লিখেছেন, আল্লাহর সাথে সাক্ষাৎ করাকে যে বান্দা পছন্দ করে তার মানে কি? তার মানে হলো বান্দা আল্লাহর নাফরমানি ছেড়ে দিবে। যে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায় সে কখনো আল্লাহর নাফরমানি করতে পারবে না, করে না। কেন করবে? তার তো চিন্তা থাকবে যে আমার তো রবের সামনে দাঁড়াইতে হবে, রবের সামনে আমাকে সম্মুখীন হতেই হবে, রব আমাকে জিজ্ঞাসা করবেন, হায়াতের হিসাব নেবেন, প্রতিটা সেকেন্ডের হিসাব রব আমার থেকে নেবেন। তো আমি কি করে রবের নাফরমানি করব? তার তামান্না থাকবে না, আমি তো আমার রবের সাথে আমার সাক্ষাৎ হবে, তো আমি কি করে আমার রবের সাথে আমি নাফরমানি করব? আমার গুনাহের কাজ কেমনে করব? কারণ আমার তো রবের সামনে দাঁড়াইতে হবে। আহাব্বাল্লাহু লিকাআহু, আল্লাহ তাআলাও ওই বান্দাকে, ওই বান্দার সাথে সাক্ষাৎ করাকে আল্লাহ পছন্দ করেন। তার মানে হলো বান্দা যখন গুনাহ কাজ ছেড়ে দেয়, বান্দা যখন নাফরমানি ছেড়ে দেয়, প্রতিটা কাজে আল্লাহ তাআলা ওই বান্দাকে সহযোগিতা করেন। সুবহানাল্লাহ। বান্দা মৃত্যুর আগে বুঝতে পারে যে আমার হয়তো আর বেশি দিন আমি হয়তো দুনিয়ায় বাঁচব না। কারণ মৃত্যুর 40 দিন আগেই মানুষ বুঝতে পারে, তার ভিতরে অনুভূতি তৈরি হয়। আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা তৈরি করে দেন। আমরা অনেক সময় দেখবেন বৃদ্ধ মানুষ, আমাদের সমাজে অনেক মানুষ থাকে, বৃদ্ধ বয়সে বাসা থেকে বলে দেয় বাইরে যাচ্ছ, মসজিদে যাচ্ছ, আসার সময় বাজার করে নিয়ে আসো, এটা নিয়ে আসো, সেটা নিয়ে আসো, অনেক সময় বলে। কিন্তু মসজিদ আসার পরে সব ভুলে যায়। মসজিদে কোণের বসে থেকে জিকির করতে করতে সময় চলে যায়, কোনো হিসাব থাকে না, মনে থাকে না, সব ভুলে যায়। তার মানে বান্দা মুমিন হলে আল্লাহ তাআলা এমন সময় বান্দাকে আমলের সুযোগ তৈরি করে দেয়। সুবহানাল্লাহ। কারণ বান্দা তো চায় যে রবের সাথে সাক্ষাৎ করবে, মুমিন বান্দা তো চায় যে রবের সাথে সাক্ষাৎ করবে, সে নাফরমানি করবে না। আল্লাহ তাআলা এই সুযোগ তৈরি করে দেয়। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওমান কারিহাল্লাহু লিকাআহু, আর যে আল্লাহর সাথে সাক্ষাৎকে অপছন্দ করে, না কিসের আমার রবের সামনে আমি দাঁড়াবো, কোথায় পরকাল জীবন হবে, মৃত্যু হলেই তো সব শেষ হয়ে যাবে, রবের সামনে দাঁড়াইলেই আর কি হবে, আর দাঁড়াবই কেন? যারা রবের সাক্ষাৎকে অপছন্দ করে, আল্লাহর সাক্ষাৎকে অপছন্দ করে, কারিহাল্লাহু লিকাআহু, আল্লাহ তাআলাও ওই বান্দার সাথে সাক্ষাৎকে অপছন্দ করে। নাউজুবিল্লাহ। তার মানে বান্দা দুনিয়া থেকে চলে যাবে, তার শাস্তি শুরু হয়ে যাবে কিয়ামতের ময়দানে মাহশারে। আল্লাহ তাআলার সাথে তার দিদার লাভ হবে না, সাক্ষাৎ হবে না, এর আগেই তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তো আমরা চাই সবাই যে আল্লাহর সাথে আমাদের সাক্ষাৎ হোক। যদি আমরা চাই তো আল্লাহও চাইবেন যে আমার বান্দার সাথে আমার সাক্ষাৎ হোক। আমি যদি পছন্দ করি তাহলে আমার রব আমার সাথে সাক্ষাৎ পছন্দ করবেন। সুবহানাল্লাহ। কথাটা যদিও ছোট মনে হয়, কিন্তু কথাটার গভীরতা অনেক বেশি। লম্বা চূড়া এই হাদিসের ব্যাখ্যা লিখেছেন মুহাদ্দিসিনগণ। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করছেন, আল্লাহ নবী,
আল্লাহ বান্দার সাক্ষাৎকে পছন্দ করবেন, এটা আবার কেমন কথা? বান্দা রবের সাথে সাক্ষাৎকে পছন্দ করতে পারে, কিন্তু আল্লাহ আবার বান্দার সাথে সাক্ষাৎ করাকে আল্লাহও পছন্দ করবেন, এটা আবার কেমন কথা? এটা কেমনে হলো? কারণ মালিক, তার কর্মচারী চাইবে মালিকের সাথে সাক্ষাৎ করার জন্য, তো মালিক কর্মচারীর সাথে সাক্ষাৎ করবে কেন? তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আয়েশা, আমার রব এমন রব, যে রব চায় বান্দা বারবার রবের সাথে সাক্ষাৎ করুক, আর রব ওই বান্দাকে তার জীবনের গুনাহ মাফ করে দিয়ে বান্দাকে জান্নাতের মেহমান বানায় নেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ চায় যে বান্দাকে জান্নাতি বানাতে, তার বাস্তব প্রমাণ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একজন মানুষ তার জীবন শেষ করে দিল নাফরমানি করতে করতে, জীবনটা শেষ বেলায় এসেও যদি তওবা করে আল্লাহর কাছে ইখলাসের সাথে তাওবাতুন নাসুহা করে, আল্লাহ তাআলা ওই বান্দাকেও মাফ করে দেয়। আল্লাহ নবী তো বলছেন, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। যে ব্যক্তি ইখলাসের সাথে তওবা করে, তার জন্য জীবনে কোনো গুনাহই নাই, সে জীবনে কোনো অপরাধই করে নাই, পাপ করে নাই, নাফরমানি করে নাই। তো আল্লাহ তাআলা ওই বান্দার সাথে সাক্ষাৎ করতে চায়, যেই বান্দা তার রবের সাথে সাক্ষাৎ করতে চায়। তো আমাদের সবার তামান্না আছে না যে আমরা রবের সাথে সাক্ষাৎ করবো ইনশাআল্লাহ? অবশ্যই আল্লাহ তাআলা আমাদের সাথে সাক্ষাৎ করবেন, তবে সেটা সন্তুষ্ট চিত্তে, অসন্তুষ্ট চিত্তে না। আল্লাহ সেদিন সন্তুষ্ট থাকবেন, যেদিন আমাদের সাথে সাক্ষাৎ হবে সেদিন সন্তুষ্ট থাকবেন। আর আল্লাহ তাআলা সূরা তাওবার মধ্যে এই কথাও বলছেন, ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার। বান্দার সবচেয়ে বড় পাওয়া, সবচেয়ে বড় চাওয়া বান্দার সেদিন হবে রবের সাক্ষাৎ। বান্দাকে আল্লাহ তাআলা যত নিয়ামত দিবেন, সব নিয়ামতের চাইতে সবচেয়ে বড় নিয়ামত হবে যে রবের সাথে সাক্ষাৎ, আল্লাহর সাথে সাক্ষাৎ, আল্লাহর দিদার নসিব হওয়া। আমরা আল্লাহর কাছে চাইব আল্লাহ যেন আমাদেরকে আল্লাহ তাআলার দিদার নসিব করেন। সকলে বলে আমিন। মৃত্যু নিশ্চিত বিষয়, সেটা হবেই, আমাদেরকে এটার জন্য প্রস্তুতি নিতে হবে। কখন চলে আসবে ডাক কেউ বলতে পারবে না। একদিন হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর কাছে আসছেন, এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চমৎকার কথা বলছেন। মুস্তাদরাকে হাকিমের 7121 নম্বর হাদিস, হযরত সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, عن سهل بن سعد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم جاء جبريل عليه السلام إلى النبي صلى الله عليه وسلم। হযরত সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম আসছেন। এসে আল্লাহ নবীর কাছে বসলেন। বসার পরে আল্লাহ নবীকে বললেন, ফাকালা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ইসমা শিতা ফাইন্নাকা মাইয়িতুন। হে মুহাম্মদ, ইসমা শিতা, আপনি যদি চান, আপনার চাওয়া অনুযায়ী আপনি যদি চান, তাহলে যতদিন আপনি চাইবেন দুনিয়াতে ততদিন আপনি থাকতে পারবেন। আপনার মন মতো করে দুনিয়ার জীবন আপনি চালাবেন। কিন্তু মুহাম্মদ, আপনি মনে রাখবেন, ইন্নাকা মাইয়িতুন ফাইন্নাকা মাইয়িতুন, আপনাকে মরতেই হবে। আপনি যতদিন চান, যেভাবে ইচ্ছা সেভাবে আপনার জীবন চালান, সমস্যা নাই, কিন্তু আপনাকে ফাইন্নাকা মাইয়িতুন, আপনাকে মরতে হবে।
আল্লাহর নবীকে জিবরাইল আলাইহিস সালাম এসে বলতেছেন যে আপনি যত ইচ্ছা, যেভাবে ইচ্ছা সেভাবে আপনার জীবন চালান, সমস্যা নাই, কিন্তু ফাইন্নাকা মাইয়িতুন, আপনাকে মরতে হবে, কিন্তু আপনাকে মরতেই হবে, আপনি মুহাম্মদও বাঁচবেন না। 2 নাম্বার কথা, হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, হে মুহাম্মদ, وأحبب من أحببت فإنك مفارقه, হে মুহাম্মদ, আপনি আপনার জীবনে আপনি যেভাবে ইচ্ছায়, যাকে ইচ্ছায় তাকে বন্ধু বানাবেন, যার সঙ্গে মন চায় তার সঙ্গেই চলবেন, আপনার জীবন আপনি অতিবাহিত করবেন। কিন্তু নবী, হে মুহাম্মদ, আপনি মনে রাখবেন মাফারিকাহু, তার থেকেও আল্লাহ তাআলা বন্ধনটাকে দূরে সরিয়ে দিবেন। অর্থাৎ আপনি যাকে বন্ধু বানালেন, দুনিয়ার জীবনে মানুষ সাধারণত একজন মানুষের সবচাইতে কাছের বন্ধু থাকে একজন স্ত্রী। এই স্ত্রী থেকেও আপনাকে আলাদা করা হবে, ফারাক করা হবে, পৃথক করা হবে। আপনার জীবনে আপনি যেভাবে ইচ্ছা সেভাবে আপনার স্ত্রীর সাথে বন্ধুত্ব করেছেন, আপনার সঙ্গিনী যেভাবে ইচ্ছা সেভাবে আপনি তার সাথে বন্ধুত্ব ছিল, আপনার বন্ধুত্বের মধ্যে কোনো ফারাক ছিল না, কোনো দ্বন্দ্ব ছিল না, কোনো ঝগড়া ছিল না। 30, 40, 60, 70 বছরের জিন্দেগিতে, আপনার হায়াতের জিন্দেগিতে কোনোদিন ঝগড়া হয় নাই, কোনোদিন তর্ক হয় নাই, কোনোদিন কালো মুখে কথা হয় নাই। কিন্তু মুহাম্মদ, আপনি মনে রাখবেন মাফারিকাহু, এই বন্ধুত্বের বন্ধনকেও আল্লাহ তাআলা পৃথক করে দিবেন মৃত্যুর মাধ্যমে। এই মৃত্যুর মাধ্যমে বন্ধুত্বের বন্ধনটাকেও আল্লাহ তাআলা ছিনিয়ে নেবেন, থাকবে না। আচ্ছা বলুন তো, আমরা যদি মৃত্যুর সময় আমার স্ত্রীকে ওসিয়ত করে যাই যে আমি মরলে আমাকে 3 দিন পর্যন্ত আমি আর তুমি যে বাসায়, যে খাটের মধ্যে থাকতাম, এই খাটের মধ্যে আমাকে 3 দিন রেখে দিও, রাখবে কোনো স্ত্রী? আপনি ওসিয়ত করে যাবেন, আমি আর তুমি যেই খাটে একসাথে শুইতাম, এই খাটের মধ্যে আমাকে মৃত্যুর পরে 3 দিন পর্যন্ত রেখে দিও, আমার সাথে শুয়ে দেখো, থাকবে? আরে অসম্ভব। দৌড়ে মসজিদের হুজুরের কাছে আসবে মাসালা জানার জন্য, যেখান থেকে সমাধান করা যায় সেখান থেকে সমাধান করবে। 3 দিন পর্যন্ত কেন, 1 রাত্র তো আপনাকে রাখবে না পাশে শুয়ে, 1 রাতও আপনার পাশে থাকবে না, অথচ আপনার 30, 40, 60, 70 বছরের জিন্দেগি তার সাথে অতিবাহিত করছে। আল্লাহ তাআলা এই বন্ধনটাকে চিনিয়ে নেবেন, এই মহব্বতকে চিনিয়ে নেবেন। আমি কারো স্বামী, কারো বাবা, কারো ভাই, কারো বোন জামাই, কারো দুলাভাই, কারো চাচা, আমি যদি এই মুহূর্তে চলে যাই, তো আমি যার বাবা ছিলাম তার জন্য আমি একটা লাশ, আমি যার স্বামী ছিলাম তার জন্য আমি একটা লাশ, আমি যার চাচা ছিলাম তার জন্য আমি একটা লাশ, আমি যার শ্বশুর ছিলাম তার জন্য একটা লাশ। কি বলবে? লাশই তো বলবে, লাশ বলবে না? অনেকেই ফোন করে আজহার ভাইয়ের কথা, আজকের কথা, অনেকেই ফোন করে আজহার ভাই কথা জিজ্ঞাসা করছে যে আজহার ভাই লাশ কি নিয়ে গেছে? এটাই বাস্তব। আজহার ভাই লাশ কি নিয়ে গেছে বাড়িতে? এটা তো আমার আপনার বেলাও হবে, সবার বেলায়। মৃত্যুর পরপরই কি আমি আর আব্দুল্লাহ আল মামুন জীবিত থাকাকালীন যে সম্মান, যে শ্রদ্ধা, ভালোবাসা ছিল সেটা থাকবে? অসম্ভব। আমি লাশ হয়ে যাব, আপনিও লাশ হয়ে যাবেন, সবাই লাশ হয়ে যাবে। লাশ মানে কি? আরবি শব্দ লাশাই আ থেকে এসেছে, যার কিছুই নাই। লাশাইয়া মানে কিছুই না, কোনো অস্তিত্ব নাই, একেবারে নিস্তেজ, নিস্তব্ধ, নীরব। আহা, কত আলোচনা, সমালোচনা, কত মানুষের কত ব্যথা বেদনা আজহার ভাইয়ের সামনে প্রকাশ করা হয়েছে। জবাব দেওয়ার ক্ষমতা আছে?
জবাব তো আসে না, নীরব শুয়ে আছেন, ঘুমিয়ে আছেন। তা আমার আপনার বেলাও হবে, সবার বেলাই হবে, এই অবস্থা হবে। অ্যাম্বুলেন্সের এত আওয়াজ, তারপরেও শুয়ে আছেন নীরবে, কিছু বলার ক্ষমতা নাই। এটাই বাস্তব। মানে লা শাইআ, আমি কিছুই না, আমি কিছুই না। এই কথাটাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, হে মুহাম্মদ, আপনার যেভাবে ইচ্ছা সেভাবে আপনি বন্ধুত্ব তৈরি করেন, কিন্তু এই বন্ধুত্ব আপনার স্থায়ী থাকবে না। আল্লাহ তাআলা এটাকে চিনিয়ে নেবেন, বন্ধনটাকে চিনিয়ে নেবেন, চিরস্থায়ী নয়, অস্থায়ী, সময়ের জন্য। 3 নম্বর কথা হযরত জিবরাইল আলাইহিস সালাম বলছেন, হে মুহাম্মদ, ওয়া'মাল মা শি'তা ফাইন্নাকা মাজজিউ বিহি। হে মুহাম্মদ, আপনি যে আমল করছেন, এই আমলের প্রতিদান আপনাকে দেওয়া হবে। আপনি যে আমলটা করছেন, আপনার মন চাহে যেভাবেই আমল করছেন, এই আমলের প্রতিদান কিন্তু আপনাকে দেওয়া হবে। কোনো মানুষ যদি চিন্তা করে যে আমি আজকে চুরি করলাম, এটার প্রতিদানও আল্লাহ তাআলা দিবেন, আমি আজকে সুদ খাইলাম, এটার প্রতিদান আল্লাহ তাআলা আমার হাতে দিবেন, আমি ঘুষ খাইলাম, আমি জিনা করলাম, আমি ব্যভিচার করলাম, আমি অন্যায় অপরাধ করলাম, নাফরমানি করলাম, এটার প্রতিদান আল্লাহ আমাকে দিবেন, এই চিন্তা যদি কেউ করে, তাহলে সে, তার দ্বারা নাফরমানি করা সম্ভব নয়, তার দ্বারা গুনাহের কাজ হওয়া সম্ভবই না, করবে না। কেমন হবে সেদিন? প্রকাশ করে দিবেন সব। হয়তো দুনিয়ার মানুষ আমাকে খুব বুজুর্গ, খুব আল্লাহওয়ালা বুজুর্গ মনে করছে, কিন্তু সেদিন তো সব প্রকাশ হয়ে যাবে, গোপন থাকবে না। ওয়া'মাল মা শি'তা ফাইন্নাকা আজিজিউ বিহি। হে মুহাম্মদ, আপনি যে আমল করছেন না, সব প্রকাশ করা হবে, সব আপনার হাতে দেওয়া হবে। এরপরে জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, হে মুহাম্মদ, সাবধান, এবার সতর্ক হয়ে যান। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া মুহাম্মদ, সুম্মা ক্বালা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, আপনি সতর্ক হয়ে যান। একটু চিন্তা করেন তো, এই কথাগুলো বলছেন কাকে? আল্লাহর পরে যার স্থান আর সম্মান, আল্লাহর পরে যার সম্মান আর স্থান, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন বলতেছেন, হে মুহাম্মদ, আপনি সতর্ক হয়ে যান, সাবধান, সতর্ক হয়ে যান। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম খুব সুন্দর একটা কথা বলছেন, ইয়া মুহাম্মদ, শারাফুল মুমিনিন, মুমিনের মর্যাদা, মুমিনের সম্মান, মুমিনের ইজ্জত, মুমিনের পুরস্কার কিসের মধ্যে? হে মুহাম্মদ, তুমি কি জানো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে মুহাম্মদ, কিয়ামুল লাইল, কিয়ামুল লাইল, কিয়ামুল লাইল, মুমিনের সম্মান, মুমিনের ইজ্জত, মুমিনের পুরস্কার, মুমিনের জান্নাত, কিয়ামুল লাইল। বুঝতে পারছেন? রাতের নামাজে। কিসের মধ্যে? রাতের নামাজে, কিয়ামুল লাইল, রাতের নামাজে মুমিনের সম্মান, মুমিনের পুরস্কার, মুমিনের ইজ্জত, মুমিনের জান্নাত, রাতের নামাজে। অথচ আমরা রাতের নামাজই তো পড়ি না। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, ওয়া ইজ্জুহু ইস্তিগনাহু মিনান নাস, ওয়া ইজ্জুহু ইস্তিগনাহু আনিন নাস। আর মুমিনের সম্মান আছে, মুমিনের ইজ্জত আছে, মানুষের থেকে অমুকাফিক্কি থাকা। একজন মুমিন মুকাফিক্কি হবে কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহর উপর মুকাফিক্কি হবে।
একজন মুমিন মানুষের মুখাফিকি হবে না। যেই মানুষ মানুষের মুখাফিকি হয়, ওই মানুষের সম্মান থাকে না, ইজ্জত থাকে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কথাগুলো জিবরাইল আমিন বলতেছেন। আয়েশা, জিবরাইল আমিন নিজে বলতেছেন যে মুহাম্মদ, এগুলো থেকে আপনি বেঁচে থাকবেন, সাবধান। এই উম্মতের জন্য, এই উম্মার জন্য জিবরাইল আমিনের এই কথাগুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকাশ করে গেলেন, এই উম্মত যেন সতর্ক হয়ে যায়। কারণ কি, সূরা মুমিনুন 99 নাম্বার 100 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা এই কারণও বর্ণনা করেছেন, বয়ান করেছেন। আল্লাহ বলেন, ইদা জা আহাদাহুমুল মাউত, যখন মুমিনের কাছে এসে মৃত্যু উপস্থিত হয়ে যাবে। হাত্তা ইদা জা আহাদাহুমুল মাউত, যখন মৃত্যু এসে উপস্থিত হয়ে যাবে, যখন সাকরাত শুরু হয়ে যাবে। ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, সাকরাত যে আমার আপনার হবে, মৃত্যুর যন্ত্রণা হবে, সেটাও আল্লাহ তাআলা কোনো অস্বীকারী, কোনো নাফরমান যদি অস্বীকার করে, সেটাও আল্লাহ তাআলা প্রকাশ করে দিলেন, না অস্বীকার করার সুযোগ নাই। ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, সাকরাত হবে, এটা সত্য, আমি রব বলছি। মৃত্যুর যন্ত্র যে তোমার হবে, এটা সত্য, আমি রব বলছি, অবিশ্বাস করার সুযোগ নাই, হবেই হবে। ইমানদারেরও হবে, বেঈমানেরও হবে, তবে ইমানদারেরটা ভিন্ন রকম হবে। তো যখন মৃত্যু উপস্থিত হয়ে যাবে, তখন বলবে, ক্বালা রাব্বিরজিউন, হে আল্লাহ, আমাকে কি আরেকটু সুযোগ দেওয়া যায় না? আমাকে আরেকবার একটা সুযোগ দেন না, আমাকে আরেকবার একটা চান্স দেন। কারণ সাকরাত যখন শুরু হয়ে যাবে, তখন দুনিয়ার মায়া সব ভুলে যাবে। তখন আল্লাহকে বলবে, ক্বালা রাব্বিরজিউন, কিন্তু বলে যখন বান্দা, তখন আমরা শুনি না। হয়তো মৃত ব্যক্তির পাশে আমরা বসে থাকি, যখন সাকরাত শুরু হয়, মুমূর্ষু অবস্থায় তার পাশে বসে থাকি। অনেক সময় বসে থাকার কারণে, বসে থাকতে থাকতে অনেক সময় তার মৃত্যু হয়ে যায়, কিন্তু বলতে পারি না। তখন আফসুস করে বড় আফসুসের সুরে বলে, ক্বালা রাব্বিরজিউন, আল্লাহ, আমাকে কি আরেকবার সুযোগ দেওয়া যায় না? আরেকটাবার সুযোগ দেন না। কেন? আল্লাহ বলে, কেন? লাআল্লি আ'মালু সলিহা, আমি যে নেক কাজগুলো ছেড়ে দিয়েছিলাম, আপনার নাফরমানি করেছিলাম, এগুলোই আর করব না। ফিমা তারাকতু, যা আমি ছেড়ে দিয়েছিলাম তার করব না। কাল্লা, আল্লাহর পক্ষ থেকে জবাব আসবে, ইন্নাহা, এটা কখনো না, সম্ভব না, আর তোমাকে সুযোগ দেওয়া হবে না, শেষ। সুযোগ অনেক দিয়েছি, অনেকবার তোমার সিগন্যাল দিয়েছে, আর সিগন্যাল দেওয়া হবে না, সুযোগ দেওয়া হবে না। তোমাকে অনেক সতর্ক করেছে, আর সতর্ক করা হবে না, তোমার সময় শেষ, আফসোস করে লাভ নাই। কালিমাতুন হুয়া কাইলুহা, আমার সাথে মস্কারা আর ঠাট্টা করে লাভ নাই। তোমাকে আবার ফিরিয়ে দিলে তুমি যা করছিলে তাই করবা, আর সুযোগ নাই। আমি আল্লাহ জানি, তোমাকে যদি আমি আবার ফিরিয়ে দেই, তুমি তাই করবা যা করছিলে অতীতে। এই জন্য আমি আল্লাহর এই সুযোগ তোমাকে দেব না। আমি ওয়ারাইহিম বারযাখুন, তার বারজাখ শুরু হয়ে যাবে, কবরের আযাব শুরু হয়ে যাবে, যন্ত্রণা শুরু হয়ে যাবে, মৃত্যু থেকে যন্ত্রণা শুরু হয়ে যাবে। আমি ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামত দিবসের আগ পর্যন্ত বারজাখ চলতেই থাকবে, যন্ত্রণা চলতেই থাকবে, শাস্তি চলতেই থাকবে, কোনো সুযোগ নেই, আর বাঁচার কোনো উপায় নেই। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, এই নিশ্চিত বিষয়টাকে আমরা অনিশ্চিত বানিয়ে ফেললাম। আমাদের একটু ভাবা দরকার, চিন্তা করা দরকার, যে রব আমাকে পাঠাইলেন কেন? আমি কি করলাম? আমি কি করতেছি? কেন আমাকে পাঠাইলেন? আর কোথায় আমার জীবনটা আমি অতিবাহিত করছি? কিভাবে করলাম? নাফরমানি করতে করতে আমার জীবন শেষ করছি। এই নাফরমানির জীবন তো শেষ হয়ে যাবে, এটা তো স্থায়ী থাকবে না, আমাকে চলে যেতে হবে। তো যাবো তো কি নিয়ে যাব? একটু ভাবা দরকার প্রিয় ভাইয়ের আমার। এই জন্য মৃত্যুর জন্য সবসময় প্রস্তুতি নেওয়া,
প্রস্তুত থাকা। কখন চলে আসে ডাকা কেউ বলতে পারবে না, কারো জানা নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই বলছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। বুদ্ধিমান ওই ব্যক্তি যে মৃত্যুর আগেই মৃত্যুর জন্য প্রস্তুতি নেয়। বুদ্ধিমান ওই ব্যক্তি, জ্ঞানী ওই ব্যক্তি যে মৃত্যুর আগেই মৃত্যুর জন্য সে তৈরি থাকে। আমরা কেউ তো জানতাম না যে গত জুমায় আজহার ভাই এখানে বসেছিল, আজকে আজহার ভাই থাকবে না, জানতাম কেউ? আমি আজকে এখানে আসি, আগামী জুমায় থাকবো কিনা আমার জানা আছে? জানা নাই। যাক, ডাক চলে আসলেই যেতে হবে, সুযোগ আর দেওয়া হবে না। সূরা মুনাফিকুনের 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথাই বলছেন, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। যখন মৃত্যুর সময় চলে আসবে তখন আর সুযোগ দেওয়া হবে না, আর সুযোগ পাবে না। আফসোস করবে বান্দা, কিন্তু সুযোগ তাকে দেওয়া হবে না। মৃত্যু আসার আগেই আমাদেরকে মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া, পরকালের পাতিও জীবন থেকে সংগ্রহ করা দরকার আছে না নাই? আছে ভাই। খুব ভয়ঙ্কর এক বিষয় মৃত্যু, খুব ভয়ঙ্কর এক বিষয়। যে বললাম না, কত আলোচনা, কত সমালোচনা আজহার ভাই সামনে, কত গল্প আমরা করলাম, কিন্তু একটা কথার উত্তর তো সে দিতে পারলো না। একবার তো এই কথাটাও সে বলতে পারলো না, হ্যাঁ এটা কি বলতেছেন আপনি, সত্য বলতেছেন, মিথ্যা বলতেছেন, কিছুই তো সে বলার যোগ্যতা নাই। এটা তো আমার অবস্থা হবে, আপনার অবস্থা হবে, আমাদের সবার অবস্থা এটাই হবে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকসিরু যিকরা হাযিমিল লাজ্জাত, তোমরা মৃত্যুকে অধিক পরিমাণে স্মরণ করো, কারণ কখন চলে আসবে তোমরা জানবা না। মৃত্যু তোমাদের দুনিয়ার সব স্বাদকে বিনাশ করে দিবে, শেষ করে দিবে। দুনিয়ার লৌকিকতা, টাকা পয়সা, ধন সম্পদ, আরাম আয়েশের জিন্দেগি সব শেষ করে দিবে। মৃত্যু এসে গেলে সব শেষ। প্রিয় মুসল্লি ভাইরা, খুব গুরুত্বপূর্ণ সময় চলছে, সময়টাকে কাজে লাগানো দরকার। আপনারা অনেকেই জানেন আজকে রজব মাসের প্রথম জুমা, রজব মাসের প্রথম জুমা। তো 1 মাস 23-24 দিন আর সময় সামনে আছে রমজানের। এই সময়টাকে কাজে লাগানো দরকার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো রজব মাসে প্রস্তুতি নিতেন, এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো রজব মাসের একদিন বাদ রেখে তিনি সিয়াম পালন করতেন। তো আমলি জিন্দেগি গড়ার জন্য, আল্লাহর প্রিয় মহব্বতের পাত্র হওয়ার জন্য আমাকে আপনাকে ইবাদত করতেই হবে, এছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। কারণ আমি আপনি তো আমরা চাই রবের সাথে সাক্ষাৎ, রবেও আমাদের সাথে সাক্ষাৎ চাইবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজবের চাঁদ ওঠার পর থেকেই তিনি দোয়া করতেন। আমরা সবাই পারি, তারপরে আমরা দোয়াটা এখন থেকে পড়ব প্রতিনিয়ত। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব শাবানে আমাকে বরকত দান করেন, এবং রমজান পর্যন্ত আমার হায়াতকে বৃদ্ধি করে দেন, রমজান পর্যন্ত আমাকে পৌঁছায় দেন। এই দোয়াটা আমরা পড়ব। রজব মাসের বিশেষ আমল হলো 11টা রোজা আমরা রাখবো। যারা সিয়াম পালন করতে চায় 11টা সিয়াম পালন করব। সপ্তাহে 2 দিন, সোম বৃহস্পতি, এবং 13-14-15 আইয়ামে বীজের 3টা সিয়াম। এগুলো আমরা রাখবো ইনশাআল্লাহ। আর বিশেষ করে মৃত্যুর জন্য প্রস্তুতি নেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে দুনিয়া আখিরাতে কল্যাণ দান করেন, দুনিয়ার জীবন যেন আমাদের আলোকিত হয় এবং পরকালীন জীবনও যেন আলোকিত হয়। আল্লাহ যেন আমাদের সকলকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করেন, সকলে বলে আমিন। আমরা যারা সুন্নত পড়ি নাই, কবুল জামাত চালাকা সুন্নত পড়ে নিই।